মর্নিং ফ্রেন্ডস, আমি উমা। আমার ঈশানুমা 015 ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আবারও একটা নিয়ে চলে এসেছি নতুন ব্লগ। সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে কটা বলো তো? 6টা। তো উঠেছিলাম 4টায়, রেডি সেডি হয়ে এখন যাচ্ছি মামার বাড়ি। প্রথমে বাস ধরেছিলাম, বাস থেকে এখন ধরে নিয়েছি টোটো, কারণ মামার বাড়ি কাছাকাছি পৌঁছে গেছি। এই যে যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি এখন থেকেই। মামার বাড়ি যাচ্ছি, কি করব না করব, কোথায় যাব, সবই শেয়ার করব। আর এত সকাল সকাল কেন যাচ্ছি, কি কাজ করতে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থেকেও। দেখো এখন পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে মামার ফার্ম। এখানে মামার মাছের কালচার করা হয়। তো দেখো তোমাদেরকে প্রথমে ফার্মের সামনেটা দেখিয়ে দিলাম। এই যে দেখে না কি সুন্দর না? হ্যাঁ, এটা আমার মামার সাজানো বাগান। আর মামার এখানে খুব পরিশ্রম, বহু কষ্টের ফল এটা। এত সহজে সব কিছু হয়ে যায়নি। যেমন পয়সার দরকার, তেমনি কষ্ট শ্রমের প্রচুর প্রয়োজন, যেটা আমার মামা দিয়েছে, যার পরিবর্তে এত সুন্দর একটা জিনিস তুলেছে, গড়ে তুলতে পেরেছে। আর দেখো এখন চলে যাব ভেতরে। এটা ছিল সামনেরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখো এই যে হচ্ছে মাঝখানের গেটটা তোমরা দেখে নিলে। আর দেখো ভেতরে ঢুকেই তোমাদের দেখিয়ে দিলাম কেমন মাছের কালচার আমার মামার হয়। এগুলো দেখো, এগুলো পুকুর নয়, উন্নত পেপার দিয়ে, দামি পেপার দিয়ে তৈরি। জানি না, সেগুলো মামা জানেন, আর আমি টুকিটাকি জানি। তো তোমাদের এগুলো জেনে কী হবে? যদি কেউ জানতে চাও তো কমেন্ট করো, অবশ্যই মামার কাছ থেকে ভালো করে জেনে তোমাদের সবটা জানিয়ে দেব। আর দেখো এটা হচ্ছে মামার মেডিসিন রুম। এই মেডিসিন রুমে সমস্ত ওষুধপত্র, খাওয়ার, মাছের সব কিছু থাকে। তারপর এটা হচ্ছে পুকুর, এটাও কিন্তু অল্প খোঁড়া হয়েছে। তারপর দেখো পেপার দিয়ে পুকুর বানানো হয়েছে, নিচে কিন্তু কোনো মাটি বা বালি কিছুই নেই, নিচটাও পেপার। এই যে দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আর দেখছো এগুলো অনেকগুলো পয়েন্ট আছে, কটা সেটা আর বললাম না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখো চলে এসেছিলাম একটা ছোট্ট পুকুরে, পুচকি পুকুর, তোমরা দেখতে পেলে সাইডে। তো চলো সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো এটা হচ্ছে পুচকি পুকুর। এতে কী বলো তো, এটাও কিন্তু ভীষণ গভীর, এটা থাকে লবণ। হ্যাঁ, আর যে দেখতে পাচ্ছ না, এখানে লবণের খনি, কারণ প্রচুর পরিমাণে লবণ আছে। জাস্ট জলটাকে ফিটাও আর দেখতে পাবে প্রচুর লবণ, একদম তেতো জল, পুরো এত লবণ আছে। তো সেটার পরে এই মাছের পুকুরে। তারপরে দেখো তোমাদেরকে মাছগুলো একটু একটু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রঙিন মাছ। আর দেখো এটা হচ্ছে লিচু গাছ, মামা এই রুমটায় থাকে, তো এটাও তোমাদের খুলে দেখাবো। তারপরে দেখো এই গাছগুলো কি সুন্দর না? আমার তো খুব ভালো লাগে। আমি এলে না সবসময় এটা হাত দিই আর একবার করে দেখার চেষ্টা করি, ছোঁয়ার চেষ্টা করি। তারপরে দেখো তোমাদের সব গাছ দেখিয়ে দিলাম, কি সুন্দর না? আমার তো খুব ভালো লাগে। এগুলো নিয়ে নেড়ে ঝেড়ে একটু দেখি এলে। তারপরে দেখো এগুলো একটু ঘুরে ঘুরে দেখি। সত্যি দারুণ। তোমরা যারা একবার আসবে না, তোমরা মনেই করবে যে সত্যিকার ভীষণ মজার জিনিস। এই যে দেখো মাছ দেখতে পাচ্ছ, রঙিন মাছ, কি সুন্দর, দারুণ না? আর যে এতে ফোঁটা ফোঁটা পড়ছে দেখো, এগুলো বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টিও হচ্ছে, কিন্তু জানি না জোর বৃষ্টি হবে কি না। আরও ভালো করে দেখতে পাবে যখন না খাবার দাওয়া হবে। এখন দেখো শুধু ঘোরাঘুরি করছে। তো এই যে তোমাদের একটুখানি দেখিয়েও দিলাম মাছ। তারপর চলো অন্যগুলোতে দেখাই। বিভিন্ন প্রকারের মাছ আছে এখানে, শিঙি, মাগুর, আর রঙিন মাছ, আরও অনেক কিছু। তো তোমাদের সব দেখাবো। এই যে দেখো এটা হচ্ছে অন্য রকমের একটা মাছ আছে। সবগুলোতে বিভিন্ন প্রকারের মাছ, এটাতে কিছুই ছিল না। এটা একটা খালি পয়েন্ট ছিল, আর সবগুলোতে মাছ ছিল। তো তোমাদের সবই দেখালাম। তারপর এখন যাব, একটু কাজও করব, কারণ আশা থেকে তোমাদের শুধু দেখাতেই আছি, কোনো কাজ করছি না। এগুলো দেখো সবই পয়েন্ট। আর এখানে মেশিনের রুম, মিটারের রুম, আরও সব কিছু মেশিন থাকে সেটাতে। আর এটাতে হচ্ছে মাছ। দেখো তারপরে চলে এসেছিলাম মেশিনের রুমে একটুখানি কাজ করতে। এই যে সারা রাত ধরে অনেক আলো জ্বলেছিল, পুরোটাই আলোতে আলো থাকে। তো সেগুলো সব বন্ধ করে দিলাম, বন্ধ করে আবারও এসেছিলাম বাইরে।
তো দেখো বাইরের থেকে গিয়ে এবার তোমাদেরকে সব তো দেখিয়েছি, এখন যে কারণে এসছি সেটা করি। কাজ করতে, ফার্মের কাজ করতে মামা দাদুর কাছে গেছেন, দাদু অসুস্থ, তো এখানে দেখভাল করার জন্য আমি আর মাসি আছি। দেখো এখন মাসি বলেইছিলাম তোমাদেরকে যে এটা হচ্ছে লবণের খনি, আর লবণ জলকে ফিটাতে হয়। এখন দুজন মিলে ফিটিয়ে দিয়েছি। আর এত বড় বালতি দেখো মাসি নিতে পারছিল না, তো বলছিল মোবাইলটা রেখে ধর। তা দেখো এখন আমি মোবাইলটা রেখে দিব একটা জায়গায়, আর দুজন মিলে লবণ জল ঢালা শুরু করব। এখন কোমর বেঁধে দুজন নেমে পড়েছি কাজে। এই যে দেখো সমস্ত পয়েন্টে জল দিতে হবে, 1-2 বালতি নয়, অনেক করে জল দিতে হবে। তো দেখো মামা সেটা বলে দিয়েছিল যে কত করে দিতে হবে, কি ব্যাপার, তো সেটাই এখন দিচ্ছি। তারপর দেওয়ার পর আবারও চলে এসেছিলাম দেখো মেডিসিন রুমে, এখন নিয়ে নিব খাবার। আর মাসি দেখো খাবার নিচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম। মাসি বলছিল আবার মোবাইল ধরে নিয়েছিস, তো দেখো তোমাদেরকে মাছ দেখাবো বলেছিলাম, তার জন্য দেখিয়ে দিলাম মাসি কেমন ঝটপট করে খাবার দিচ্ছে। আবারও দেখো মাসি খাবার শেষ করে এই যে আবারও নিতে চলে এসছে। এগুলো হচ্ছে দানা খাবার, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঝটপট করে আবারও চলে গেলাম মাসি অন্য জায়গায় খাবার দিতে। তো আমি বলছিলাম দাও আমিও একটু হাতে দুটা দিয়ে দিই, তো এগুলোই করছিলাম। তারপর মাসি বললো অনেক ভিডিও করেছিস, যা এবার একটু গিয়ে মাছগুলো যেগুলো মরে গেছে সেগুলো একটু তুলে দে। হ্যাঁ, কারণ মামা নেই, দাদু অসুস্থ তোমাদের আগেই বলেছি, তো তার জন্য মাছের কালচার ঠিক হচ্ছে না, আর মাছও 2-1টা মরেও যাচ্ছে। তারপর কিছু কাজ শেষ করার পর দেখো মাসি আর আমি দুজন বলছিলাম যে একটু খাবো, আর মাসি নিয়ে এসেছিলো রামনগর থেকে কিছু টিফিন, তো সেটা কী নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো এই যে এটা হচ্ছে আমার মামার রুম, মামা এখানে রাত্রি হলে ঘুমায়, কখনো বাড়িও যায় আবার এখানেও থাকে। তো এটা হচ্ছে মামার রুম, আর মামার রুমে এখন মামা নেই, তার জন্য জিনিসপত্র সব এদিক সেদিক হয়ে গেছে। আর দেখো এটা হচ্ছে সিসি ক্যামেরা, এখান থেকে বোঝা যায় ফার্মে কে আসছে না আসছে, কি হচ্ছে না হচ্ছে সবই। এই যে দেখো মামার এটা পুরো স্ট্রাকচার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো এখন চলে যাব খেতে, কারণ খুব খিদা লেগেছে আর সামাল দিচ্ছিল না। তারপর তোমাদের এই রুমটা দেখিয়ে দিয়ে এখন বসে গেছি মাসি আর আমি। এই যে থালা নিয়ে রেডি, দেখে যাও মাসি নিয়ে এসছে কি বলে রামনগরে স্পেশাল পরোটা আর ঘুগনি। হ্যাঁ, সঙ্গে কিন্তু কুমড়া ঘন্ট হয়। মাসি ভেবেছিল যে ঘন্ট নিয়ে গেলে খাবো না খাবো এই ভেবে, এখন মাসি নিয়ে এসেছিল ঘুগনি আর পরোটা। তো দেখো দুজন মিলে সেটাই খেয়ে নেব। এই যে মাসি এখন ঢেলে দিচ্ছে ঘুগনি, কারণ ওরা প্যাক করে দিয়েছিল, আর মাসি এখানে মামার থালা ছিল তো সেই থালাতে ঢেলে দুজন মিলে বসে গেছিলাম খেতে। এই যে ঝটপট করে খেয়ে নিব, কারণ নুন বালতির জল বইতে বইতে আমাদের অবস্থা পুরো খারাপ। তো মাসি বলছিল যে চল ঝটপট করে আগে খেয়ে নিই, তারপর যা করব করব। আর অনেকগুলো মাসি পরোটা এনেছিল, দেখো এতগুলো খাওয়া সম্ভব নয়, তো যতটুকু পারবো চেষ্টা করব, নষ্ট করব না খাওয়ার। তো দুজন মিলে এখন ঝটপট করে বসে গেছি খেতে। এই যে মাসিকে বলছিলাম মাসি তুমি খাও, তো মাসি বলছিল তুই ভিডিও বানিয়ে নে তারপরে আমি খাবো। তো মাসি খুব লজ্জা পাচ্ছিল আর বলছিল যে তুই তাড়াতাড়ি বানা তারপরে খাবো, খুব খিদা লেগেছে। তো দেখো এর জন্য আমি খাচ্ছিলাম আর তোমাদেরকেও বলছিলাম। সত্যি এখানকার পরোটা আর ঘুগনি সত্যি খুব ভালো, আর কুমড়া ঘন্টও দারুণ বানায়। তো এখন খেয়ে নিয়ে আবারও চলে এসেছি কাজ করতে। বলেছিলাম যে সব কাজ শেষ হয়নি, কারণ অনেকগুলো পয়েন্ট আছে, তো সবগুলোতে খাবার দিয়ে ওষুধ দিয়ে সব কিছু করে উঠতে অনেক টাইম লাগে, আর ডেলি কাজ করতে হয়, সেখানে ডেলি কাজ হচ্ছে না, 2 দিনে 3 দিনে আমরা একবার আসি, তো তার জন্য কাজ করতে হলে অনেকটা টাইম লাগে। এই যে দেখো এখন মাছকে খাবার দিচ্ছি যেগুলো বাকি ছিল, আর মাছগুলো কি আনন্দে খাচ্ছে না। হ্যাঁ সত্যি দারুণ মজার বিষয়, আমার তো খুব সুন্দর লাগে। জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি ফার্মটায়, সত্যি তোমরা একবার এলে বুঝতে পারবে যে এটা কি সুন্দর একটা জিনিস। তো এখন চলো একটুখানি মোবাইলে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। তারপর এই যে ভিডিও বানিয়ে ফার্মে কিছু খাবার দিয়ে তারপর আবারও চলে গেছিলাম একটু কাজ করতে। টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো শেষ করে এখন চলে এসেছি মামার বাড়িতে। আর মামার বাড়িতে এটা হচ্ছে পুরনো বাড়ি। তো এখানে এসে এই যে দেখো
রান্না বান্না করে ঘর ঝাঁটারও দিয়ে মাসি দিচ্ছিল ঘর ঝাঁট, ঘর মোছা টোছা করে বাইরে ঝাঁটিয়ে মাসি সব কিছু রেডি করছিল। আর আমি করেছিলাম ডিম ঝোল আর ভাত। এই যে দুজন এখন বেড়ে নিয়েছি ভাত আর ডিম ঝোল, আর সঙ্গে নিয়েছিলাম পেঁয়াজ। তো ঝটপট করে ডিম ঝোল ভাত খেয়ে নেব, তারপর আবারও ফার্মে যেতে হবে, অনেক কাজ আছে কারণ সেখানে এখনও শেষ হয়নি। তোমাদের বলেছিলাম মেডিসিন টাইমে দিতে হয়, তো 2 ঘন্টা 4 ঘন্টার এমনই ইয়েতে, তো সেগুলো করব। তার জন্য দেখো এখন বসে গেছি খেতে, আর মাসি আর আমি দেখো খাওয়া। চলো প্রথমে খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করি না করি, আর আমার মামার বাড়ি কেমন তোমাদেরকে মামার বাড়িটাও দেখাবো। দেখিয়ে তারপর দেখো আবার এখান থেকে চলে যাব ফার্মে। ফার্ম থেকে কোথায় যাই না যাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধুয়ে গুছিয়ে রেখে সব কিছু কাজ শেষ করে এই যে মাসি লাগাচ্ছে এখন গেট, আর আমরা দেখো সব কিছু বন্ধ করে আবারও চলে যাব ফার্মে। আর এটা দেখতে পাচ্ছ মামাদের ঠাকুর ঘর মন্দির, আর দেখো ফুলের বাগান। এই যে মামাদের দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে মামাদের গেট। এটা হচ্ছে ঠাকুর মন্দির। ঠাকুর মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কারণ ব্রাহ্মণ ঠাকুর পুজো করে চলে গেছেন। আর দেখো এটা হচ্ছে বাড়ি, মামাদের বাড়ি। তো তোমাদের সব কিছু মামাদের দেখিয়ে দিলাম, এই যে দেখে নাও বাড়ি। আর বাড়িকেও টাটা করে দিলাম কারণ আমরা বেরিয়ে চলে যাচ্ছি বাড়ি। এখন বাড়ি নয় ফার্মে যাব, আরও কিছু কাজ আছে তো সেগুলো করে এই যে মামাদের রাস্তায় বেরিয়ে এলাম। তারপর মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম আর তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাতে পারলাম না। এই যে তারপর দেখো আবারও ফার্মে এসেছিলাম। ফার্মে এসে কিছু মাছের খাবার দাওয়া বাকি থেকে গেছিলো। পুকুরটা অনেক বড় আর অনেক মাছ আছে, তো তার জন্য অনেক বেশি বেশি খাবারও দিতে হয় টাইম মেনটেন করে। তো দেখো এখন খাবারগুলো দিয়ে দিব, আর খাবার নিয়ে যান তাড়াহুড়ো করে। দেখো মাছকে খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ ঝটপট করে শেষ করতে হবে, বাড়ি পৌঁছাতে গেলে অনেকটা রাত হয়ে যাবে। এখন 3টা 3:30 মতন বেজে গেছে, তো সব কিছু শেষ করে উঠতে জানি না কটা বাজবে। তো দেখো কাজটা কতক্ষণে শেষ হয়, আর তারপর পুরো পুকুরটা ঘুরে খাবার দিয়ে উঠতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর মেডিসিনও কিছু বাকি ছিল, তো সেগুলোও দিয়ে দিলাম ঝটপট করে। তাড়াহুড়ায় কাজ করতে করতে আমাদের অবস্থা পুরো খারাপ। তো দেখো এসে বাইরে পাম্প থেকে একটু জল ধরে জল খাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন এই নিঃশ্বাসটা এলো। তো এমন অবস্থা হয়ে গেছিলো আমাদের, দেখো ঘাম বেরিয়ে আমরা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আবার জল খেয়ে একটুখানি দাঁড়িয়ে দেখো ভেতরে গেছিলাম। ভেতরে যাওয়ার পর মাসির জন্য জলও নিয়ে গেছিলাম সঙ্গে করে, কারণ আমি যেমন জল খাইনি তেষ্টায় আমার প্রাণ যায় অবস্থা হয়েছিল, তেমনি মাসিরও অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপর ভেতরে যাই মাসির জন্য জল নিয়ে। তো ভেতরে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, জল চালিয়েছিলাম। তো সেগুলো বন্ধ করার জন্য যখন যাই দেখো ভিতরে গিয়ে জলগুলো বন্ধ করার আগে একটুখানি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা, তার জন্য ঝটপট করে কিছু মাছ মরে গেছিলো সেগুলোকেও তুলে দিচ্ছিলাম। এই যে নেটে করে তোলা শুরুও করে দিয়েছি কারণ বৃষ্টি হালকা শুরু হয়ে গেছিলো। আর দেখো কত মাছ মরেছে, দেখো মামা নেই, মেডিসিন ঠিকঠাক পড়ছে না বলে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে না। তো দেখো কত মাছ মরে গেছে। মাছগুলো ছেঁকে সব কিছু ফেলার পর এই যে এখন মেডিসিন রুমে সব কিছু রাখতে এসেছিলাম। আর আসার পর এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি। যা এত তাড়াতাড়ি করেও কোনো লাভ হলো না, দেখো শেষ পর্যন্ত এখানে বসে থাকতেই হলো। আর এসে বৃষ্টির মধ্যে দেখো ওড়নাটা মাথায় দিয়ে ঝটপট করে মেশিন বন্ধ করতে এসেছিলাম, কারণ বৃষ্টি এত পরিমাণে হচ্ছিল যে তার জন্য যদি মেশিনে কিছু হয়ে যায়। আর এখানে আসার পরে দেখো এই যে ঠাকুরকেও দেখিয়ে দিলাম একটু, মেশিন ঘরের ঠাকুর। আর বৃষ্টি কি হারে হচ্ছে দেখো, এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তারপর একটুখানি মাসিকে বলছিলাম যে তুমি একটু ভিডিও বানিয়ে দিবে, তো মাসি দেখো ফোনে মত্ত ছিল বোনের সঙ্গে, আর দেখো কোনোভাবেই আমার কথা শুনছিল না। আর বৃষ্টিতে সত্যি কথা বলতে বাড়িও যেতে পারছিলাম না, টেনশনও ছিল। তারপর হঠাৎই মামার একটা ছাতা আমাদের চোখে পড়ে, তো সেটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখো ছাতা মাথায় নিয়ে একটুখানি ফার্মের ভেতরে ঘুরছিলাম, কারণ ওটার উপরে কি জানি একটা নেটের মতন কিছু
কাপড় ছিল সেটা দিয়ে জল পড়ছিল, তো মামার ছাতা নিয়ে একটুখানি এদিক সেদিক করছিলাম, জল খেলছিলাম, কারণ বাড়ি যেতে পারছিলাম না। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, দুজন একটা ছাতায় যেতে পারবো না, আর মাসি যাবে অন্যদিকে, আমি যাব অন্যদিকে, তো তার জন্য একটা ছাতা নিয়ে কি করব এই ভেবে দুজনেই বসেছিলাম। তো দেখো এখন ছাতা নিয়ে একটুখানি নাচানাচিও করছিলাম, আবার ভাবলাম ছাতা নিয়ে একটু ভিডিও বানিয়ে নিই, তো ভিডিও বানাচ্ছিলাম। তারপর হালকা একটু বৃষ্টি হতে এই যে মাসি আর আমি দুজন বেরিয়ে পড়েছিলাম, গেট লাগিয়ে সব কিছু করে। দেখো এখন যাচ্ছি রাস্তার উপরে, এই যে পৌঁছেও গেছি। আর আস্তে আস্তে কোনো টোটো অটো কোনো কিছু ছিল না। আর এখন বাজে 5টা, আমাদের অবস্থা কি বুঝতেই পারছো, কারণ বাড়ি যেতে যেতে কাঁথি পৌঁছাতে কতটা টাইম লেগে যাবে। তো সেখান থেকে আবার 7 মাইলের ভেতরে যেতে হবে। তারপর অনেক কষ্টে ঠাকুরকে ডেকে ডেকে একটা টোটো পেয়েছিলাম, তো ঝটপট করে সেটাতে উঠেও পড়েছিলাম। এই যে দেখো এখন টোটোতে উঠে চললাম। আর মামাদের রাস্তায় যেতে যেতে একটা পোল পড়ে, ওই পোলটা কিন্তু ভেঙে গেছে বৃষ্টি হতে, লোক কিন্তু খুব ভয়ও পাচ্ছিল। এই যে দেখো সাইডে কিন্তু পোলটা তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত ব্রিজটা কমপ্লিট হয়নি, তো তার জন্য একটু ভয়ে সবাই ছিল যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো ক্ষতি যেন না হয়। আর সাইডে দেখো একটা মেলা চলছিল, সেই মেলাটা কিন্তু অনেক দিন ধরে চলে, এখানকার হচ্ছে 1-1.5 মাস ধরে চলে এবং বড় মেলা, এটা মুসলিমদের হয়, জানি না কি মেলা, তবে অনেক দিন ধরে হয় এটা। তো সেই মেলাটা দেখো তোমাদের একটুখানি দেখিয়েছিলাম, কারণ বৃষ্টিতে সব কিছু চাপিয়ে ফেলেছিল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সাইডে একটা শিব মন্দির দেখো, এই মন্দিরটা কিন্তু এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, তোমাদের দাঁড়িয়ে আর দেখাতে পারলাম না। এইসব বকবক করতে করতে তোমাদের সঙ্গে দেখো পৌঁছে গেছি দেপালে। আর দেপালে এসেই এই যে মাসির গাড়ি চলে এসছে, তো মাসি লাইনের ওপারে চলে যাচ্ছিল আর আমাকে বারবার বলছিল তুই সাবধানে যাবি। দেখো মাসি যাবে এখন রামনগর, তো তার জন্য অটোতে করেই উঠে পড়ছিল। আর মাসি ঝটপট করে উঠে পড়ছিল কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিলো। আর আমি সাইডেই ছিলাম, একটা ঘরে দোকানের মতন ছিল, তো সেখানে দাঁড়িয়েছিলাম আর মাসি আমাকে টাটা করে দিল। এই যে মাসি খুব টেনশনে যাচ্ছিলো কারণ আমি একা যাব এই ভেবে। আর দেখো আমিও পৌঁছে গেছিলাম, বাড়ি পৌঁছেছিলাম মিনিমাম 8:30 হয়ে গেছিলো। তো এসেই দেখো বসে গেছিলাম খেতে, কারণ ডিম ঝোল ভাত খেয়েছিলাম, খুব খিদা লেগে গেছে। আর মা এসেই দেখো বানিয়েছিল ভাত, পাঁপড় ভাজা, বেগুনি আর চপ, বিভিন্ন চপ বানিয়েছিল, পোস্ত, ঝিঙ্গা আলুর পোস্ত, পটল আলুর তরকারি, আরও অনেক কিছু বানিয়েছিল, তো সেগুলো আমি খাচ্ছিলাম। আর সঙ্গে দিদাও দেখো ছিল, তো দিদাও খেতে বসে গেছে, সবাই খেতে বসে গেছিলাম। এখন যাব একটু বিশ্রামে, কারণ সারাদিন অনেক কাজকর্ম করেছি, খুব কষ্ট হয়েছে। আর ঈশানও আমাকে ছেড়ে সারাদিন ছিল, তো খুব কষ্টে ছিল, তো ওকে একটু আদর করব, সঙ্গে নিয়ে ঘুমাবো। তো আমি যাচ্ছি এখন ঘুমাতে। আর তোমাদের সবাইকে গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নাও। সবাইকে টাটা।